নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কন্টেইনার জাহাজে পণ্য পরিবহনের সেবা চালু হয়। প্রথমবার ৩৭০ একক কন্টেইনার আসে জাহাজটিতে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার, বাকিগুলো আসে সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আসছে দ্বিগুণেরও বেশি ৮২৫ একক কন্টেইনার। এর মধ্যে পাকিস্তান থেকে আসছে ৬৭৫ বক্স আর বাকিগুলো দুবাই থেকে। এসব পণ্যের মধ্যে রয়েছে সোডা অ্যাশ, চিনি, আলু, খেজুর, পোশাক শিল্পের কাঁচামাল, চুনাপাথর, লুব্রিকেন্ট সহ আরও অন্যান্য পণ্য। আগে তৃতীয় দেশের বন্দর ঘুরে আসায় পণ্য আনার সময় ও ব্যয় দুটোই বেশি হতো। এখন সরাসরি জাহাজে করাচি থেকে চট্টগ্রামে আসায় ব্যয় সাশ্রয় হবে, কমবে পণ্যের দামও। পণ্যের চাহিদা বাড়লে আগামীতে জাহাজের সংখ্যা বাড়বে বলে মনে করে বন্দর কর্তৃপক্ষ। সরাসরি আসার কারণে আমাদের আমদানিকারকরা খুবই দ্রুত তাদের পণ্য পাচ্ছে, জাহাজের ওয়েটিং টাইম কমে যাচ্ছে কিংবা জাহাজ ভাড়া কমে যাচ্ছে। সব মিলিয়ে এটা আলটিমেটলি এই সমস্ত পণ্যের দামের উপরে প্রভাব পড়বে। পণ্যের দাম কম মূল্যে গ্রাহকরা পণ্য পাবে। বাংলাদেশে আমদানিকারকরা যদি পাকিস্তান থেকে সরাসরি কার্গো আনতে চায় তাহলে ডিমান্ড অনুযায়ী জাহাজ প্লেস হবে। প্রথমবার পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসার খবরে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বেশ ফলাও করে খবর প্রচার হয়। এমনকি পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনা হয়েছে বলেও গুজব ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করে জানিয়েছে পণ্য স্ক্যানিং ও বিভিন্ন প্রক্রিয়া শেষেই তা খালাসের অনুমতি পায়। পাকিস্তান থেকে না, সকল জাহাজের ক্ষেত্রে পণ্য যখন আসে আইজিএম সাবমিট হয়, বিল অফ এন্ট্রি সাবমিট হয়, যেগুলি আমাদের সিলেকশনের মধ্যে থাকে সেগুলি আমরা এক্সামিন করি, তারপরে স্ক্যান হয়, নানান ধরনের মেজারমেন্ট আমাদের আছে, তারপরে পণ্যগুলি খালাস হয়। এবং গতবার যেটা এসেছিল তখন তো বন্দর পোর্ট অথরিটি সহ আমাদের প্রতিনিধি সহ সেইটা ভিজিট করা হয়েছে, তারপরে পণ্যগুলি খালাস করা হয়েছে। কন্টেইনার নামিয়ে ফিরতি পথে চট্টগ্রাম বন্দর থেকে ১২০০ একক কন্টেইনার নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়ার বেলোয়ান, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও ভারতের মুদ্রা বন্দর হয়ে আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছাবে। জাহাজটি ৩৮ থেকে ৪২ দিন পরে একবার আমিরাত থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।